আপনার বাসায় যদি পাউরুটি আর ডিম থাকে তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন এমন সুন্দর লোভনীয় একটা পিৎজা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে কিন্তু আমি একটা পিৎজা নিয়ে চলে আসছি। এই পিৎজাটা কিন্তু মূলত এটার যে মেইন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে পাউরুটি আর ডিম। প্রথমে পাউরুটি আর ডিমটাকে 4টা ডিম আমি ফেটে তার ভিতরে ছোট ছোট টুকরো টুকরো করে পাউরুটি দিয়ে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে যে একটু ফ্রাই প্যানে দিয়ে এক পাশ সেঁকা হয়ে গেছে, ওই পাশটা উল্টে দিয়ে অপর পাশে এই যে আমি প্রথমে দিয়েছি টমেটো কেচাপ। তারপরে এখন এখানে আছে গাজর কুচি, ক্যাপসিকাম কুচি, চিকেন ফ্রাই। চিকেনটা আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, এটা ব্রেস্টের পিস। এই প্রসেসিংগুলো আমি দেখাইনি, অবশ্য যদি আপনারা আর পুরো ভিডিওটা দেখতেছেন আমি কমেন্ট করে জানাবেন, আমি পাই টু পাই একেবারে সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিয়ে দেবো। এখন একটু গার্নিশ করার জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু চাকা চাকা করে কেটে দিয়েছি, এটা সৌন্দর্যের জন্য, এটা আপনাদের ব্যাপার। আর পিৎজার সবচাইতে লোভনীয় এবং মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে চিজ। আপনি যত বেশি চিজ দেবেন তত বেশি ভালো লাগবে। আজকে আমার বাসায় মজারালা চিজটা নেই, আছে এই যে স্লাইস চিজটা। তো এখানে আমি 4 পিস স্লাইস চিজ দিয়েছি, একটা একটু ছিঁড়ে ছিঁড়ে গেছে, এই জন্য এটা চারদিকে ছড়িয়ে দিয়েছি, আর 3টে দিয়েছি। এখন একটা সিদ্ধ ডিম দিয়ে খুব সুন্দর করে উপর দিয়ে একেবারে গ্রেট করে দিলাম। এখন দেবো আর একটু টমেটো সস, সমস্ত দিয়ে ঢাকা দিয়ে একেবারে লো হিটে 10 মিনিট রেখে দেবে। দেখেন 10 মিনিট পরের অবস্থা, যে সুন্দর একটা ফ্লেভার দিতেছিল আর এত সুন্দর লাগতেছিল, আর খেতে তো জাস্ট অসাধারণ ছিল। এত এত মজা ছিল, একবার এভাবে পাউরুটি দিয়ে তৈরি করে যদি পিৎজা খান আর কখনো পিৎজা ময়দা দিয়ে তৈরি করতে যাবেন না। ইভেন কষ্ট করে টাকা নষ্ট করে কিনেও খেতে যাবেন না। দেখেন কতটা লোভনীয়, যেমন খেতে অসাধারণ ছিল। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে ইনশাল্লাহ। পিৎজাটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। বাই বাই।